আগের ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে প্রস্তুতি তুঙ্গে। আর আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার শরীরের অবস্থা খুবই খারাপ। আর এই ব্লগটাও মেবি একটু লেটে আপলোড হতে পারে। অ্যান্ড আমার মুখের অবস্থা যদি বলি, ইয়াপ একটু ঠিক হয়েছে, বাট একটা দাগ মতো রয়েই গেছে, সেটাও ঠিক হয়ে যাবে থ্যাঙ্কস টু সিটাফিল ড্যাম ময়শ্চারাইজার, যেটা কিনা আমার এটা ঠিক করতে ভীষণই হেল্প করেছে। তো সকাল সকাল মাসিও তাড়াতাড়ি কাজে চলে এসছে, কারণ একটা পুজোর বাড়ি, সকাল সকাল একটু ঘরদোর পরিষ্কার না হলেই নয়, বাট যত তাড়াতাড়ি করানোর চেষ্টা করেছি সব পরিষ্কার করেছি। সকালবেলা উঠেই, যেহেতু কালী পুজোর ব্যাপার, ঘুম থেকে উঠেই স্নান করে নিয়ে নিজের মুখটা আগে ভালো করে দেখে নিয়েছি যে দাগটা ঠিক আছে কিনা। তো আবার শেষ প্রতিদিনের মতো সিটাফিল ময়শ্চারাইজারটা লাগিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি না, ব্যাপারটা হচ্ছে এটা তো ফেসটাকে ময়শ্চারাইজ রাখেই, সব থেকে বড়ো কথা প্রোটেক্ট করা স্কিনকে। এই যে আমি বললাম আমার স্কিনে ইচিং নেই, বাট জায়গাটা একটা পুরো লাল হয়ে ফুলে রয়েছে, একটা পোর্শন, হালকা একটা অংশ, তো সেটা ঠিক করে দিয়েছে। 48 ঘন্টা স্টে হয় এই ময়শ্চারাইজার, মানে ময়শ্চারাইজিং ব্যাপারটা। তো সকালে বেশি কিছু করিনি, মেকআপ করে নিয়ে, তার বিয়ে বাড়ি নয়, কালী পুজো, একটা ছোট্ট কালো টিপ পরে আমি রেডি। আর এই জায়গাটা আমার সামনের ছাদে পুজো হবে, কিন্তু এখনও প্যান্ডেল কাকু আর কি কাপড় দিয়ে ঘিরে দেয়নি, আর মা গঙ্গার জল দিয়ে ছিটিয়ে জায়গাটাকে আরেকবার একটু শুদ্ধ করে নিলেন। এগুলো হচ্ছে আমার বাড়ির নতুন সদস্য। বিশেষ করে এই ফুলটা আমার নাম জানি না, তার কেউ যদি নাম জেনে থাকো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই নাম জানাতে ভুলো না। আমি একদম ক্লিয়ার কনফেস করতে ভালোবাসি, তাই বলে দিলাম নাম জানি না। অনেকগুলো ফুলের গাছ মা কিনে এনেছে, মানে আমি জানি না যে কে কোথায় রাখবে। এই গাছটাও আমি জানতাম না যে এই গাছটাও মাই সাদা কাগজ পাতার গাছ এনেছে, এত সুন্দর লাগছে। মানে আমার অনেকগুলো ছবিও তুলে নিয়েছি। ঢাক চলে এসেছিল, কাপড় বাঁধাও হয়ে গেছিলো, দেখতেও সুন্দর লাগছিল। আর মাটিতে যেগুলো পড়ে রয়েছে এগুলো সব ঘটের পাতা, আর কলা গাছ, কলা পাতার উপর ওই 108টা প্রদীপ জ্বালায় যেটা, আর দ্বার ঘট বসানোর সময় যেটা লাগে। আর এই বেদিটার উপরে আমাদের ঠাকুর বসানো হয়েছিল। তো সকালের মোটামুটি সব কাজ সেরে, ইভেন ভোগের চালের ভোগ যেটা, সেটা তো আমি করতে পারবো না, বা আমার মাও করতে পারবে না, তো আমার জেঠি আর একটা মামি দিদা ছিলেন, সেই মামি দিদা জিম্মা মেলে করেছিল। জিম্মারা আবার ব্রাহ্মণ। তো এইদিকে আমিও একটু মায়ের হাতে হাতে করে, বেসিক্যালি সবজি কাটা, ময়দা মাখা, এগুলো হাতে হাতে করে রাখলে কি হয়, কাজটা অনেকটা এগিয়ে থাকে। আর ভোগের রান্নাও এবছর খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। সকালে উঠেই আগে সবজিগুলো কেটে জলে ফেলে রেখেছিল আমার মা, আমরা দুজনে মিলেই গেছিলাম, মা বুদ্ধি করে জলে রেখে দিয়েছিল। আর এইদিকে মা কুলো সাজিয়ে নিয়েছে ঠাকুর বরণ করবে বলে, সাজিয়ে নিয়েছিল, সরি। আমি এইটা দেখি ভিতরে দেখ, দেখি পাখা ভাঙে না, এগুলো খেয়াল রাখবি। আস্তে আস্তে আইডিয়া নেই।
ঠাকুর বাড়িতে নিয়ে আসার পর মানে মাকে বাড়িতে নিয়ে আসার পর আমি সঙ্গে সঙ্গে চলে যাই ফুলের দোকানে, যেখানে গিয়ে এই চন্দ্রমল্লিকার বড় মালাটা আমার পছন্দ হয়ে গেছিলো। অর্ডারের ফুল তো ছিলই, অনেক ফুল ছিল, সাথে এই মালাটাও আমি নিতে ভুলিনি। আর এই ডেকোরেশনটা দেখেছো, এটা কিন্তু আমি করেছি। কমেন্ট বক্সে কিন্তু জানিও কেমন হয়েছে ডেকোরেশনটা। মায়ের মুখটা এত সুন্দর ছিল না, আমার দেখা মাত্র না কেমন যেন একটা কান্না কান্না পাচ্ছিল, আমার খুব ইমোশনাল হয়ে পড়েছিল। বাড়িতে পুজোর কিন্তু মজাই আলাদা, সবাই মিলে একসাথে হইচই আড্ডা হই হুল্লোড়, মানে আলাদাই একটা সার্কামস্ট্যান্সেস তৈরি হয়ে যায়। আর এদিকে মনি আর পিসির মধ্যে বচসা তৈরি হয়ে গেছিলো যে কে ঢাক বাজাবে। ফাইনালি আমি বললাম যে যাক পিসি একটু বাজাক, পিসির তাহলে মনে একটু শান্ত হবে, মনে একটু শান্তি আসবে। তো একবার করে মায়ের সাথে কথা বলছিল আর একবার করে ঢাক বাজাচ্ছিল। আকাশি কালারের পড়ে আছে, জানি ছবি তুলে দাদা মা একটু চন্দনের ছিটা দিয়া নে পায়ে রাখবে আপদ দে শুদ্ধ করে তুমি একটু না নামা তাহলে হ্যাঁ আমি এখন আসছি না, দাঁড়াও কাজ করছি। ব্যাস ঝুলে নেই তো। হ্যাঁ মায়ের গলায় এইটাকে দিয়ে তারপরে এটা উপরে দিয়ে দেবো, দেখতে পাবে। এখানে রাখো, দাঁড়াও আমি ঠাকুর ধরেছি। আলাদা করে দিয়েছে, ওইখানে আছে এখানে আছে। আগে তো বেলপাতা মালাটা পড়লে মুছে দেবো। দে ঢাক বাজা, মালা করে যখন ঢাক বাজবে না। মালা পরানোর পর মায়ের মুখটা আরও সুন্দর লাগছে, মা তো সুন্দরী বলো। তো যাই হোক, বিকেলবেলায় মাকে একটুখানি ফুল দিয়ে সাজানোর পর পাড়ার যত কাকিমারা ছিলেন তারা সবাই চলে এসেছেন। বেসিক্যালি সবাই এখানে উপোস করেছিল, ভিডিওতে যতজনকে দেখছো, অ্যান্ড তারাও কাজে প্রচুর হেল্প করেছে। এই জায়গাটা যে নৈবেদ্য থালা বলো, নৈবেদ্য থালা অবশ্যই আমার মা সাজিয়েছে, অ্যান্ড এমনি গোছগাছ করা যেটা সেটা মানে এত সুন্দর করে করে দিয়েছে শিখা কাকি। আর আরেকটা কাকিমা ছিল, ওই কাকিমা মানে আমাদের অনেকটাই কাজে এগিয়ে গেছিলো। তো নেক্সট পার্টে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, আজকের পার্টটুকু